এখনো কি এই মানুষটা আমার কথা ভাবে কিনা। তো ইয়েস, এই মানুষটা তোমার কথা ভাবে। এই মানুষটা না খুব ম্যানিপুলেটিভ ছিল, মানে তোমাকে খুব ডমিনেট করতো, খুব কেয়ারলেস অ্যাটিটিউড ছিল, কখনই না তোমাকে নিয়ে খুব একটা সিরিয়াস ছিল না। তুমি সবকিছু খুব ডেডিকেটলি, মানে অনেক ভালোবেসে কেয়ারের সাথে করার চেষ্টা করেছো, ওর জন্যে করার চেষ্টা করেছো। তোমার মধ্যে কোথাও না কোথাও ওকে নিয়ে ভালোবাসাটা ছিল বা আছে, আজও আছে। তুমি যদি চাও তো সেই মানুষটার সাথে একবার কথা বলে দেখতে পারো, নিজের ইগোটাকে সাইডে রেখে এই মানুষটাকে একবার মেসেজ করতে পারো। যেই মানুষটার জন্য তুমি আজকে এই ভিডিওটা দেখছো, সেই মানুষটা কি আজও তোমার কথা ভাবে? এই প্রশ্নটা আমাদের মাথায় আসে যখন আমরা কাউকে সত্যি খুব মন থেকে ভালোবেসেছি, যে মানুষটা ছেড়ে দিয়ে চলে গেছে। অনেক কারণেই ছেড়ে যেতে পারে, হয়তো তার কিছু এমন পরিস্থিতি এসেছিল যার জন্য তাকে ছাড়তে হয়েছে, বা যে কোনো কারণেই সে ছেড়ে দিয়ে গেছে। এই প্রশ্নটা আসে যে এই মানুষটা কি আমার কথা একটুও ভাবে, আমার কথা কি তার মনে পড়ে? কারণ আমি ওকে সত্যি অনেক ভালোবেসেছিলাম। ভালোবাসায় বলা হয় যে কিছুই এক্সপেক্ট করো না, কিন্তু এক্সপেকটেশনস তো একটু হলেও আসে। কিছু আশা আমরা রাখি যে এই মানুষটাকে এত ভালোবাসলাম, তার কি একটু আমার কথা মনে পড়ে না? এই জিনিসটা আমাদের মাথায় আসে, আর আমরা না সহজে মুভ অন করতে পারি না, কেন কিছু না কিছু আশা মনের ভেতরে থেকে যায়। তো যেই মানুষটার কথা তুমি ভাবছো, যার জন্য আজকে এই ভিডিওটা দেখছো, সেই মানুষটা কি আজও তোমার কথা মনে করে? এই প্রশ্নের উত্তরটা আজকে আমি দেব আমার ফেভারিট ট্যারো কার্ড দিয়ে। এটাতে আমি খুব বিশ্বাস করি, ইউনিভার্সকে বিশ্বাস করি, আর আমার বিশ্বাস যে ইউনিভার্সকে প্রশ্ন করলে সে আমাকে সঠিক উত্তরটাই দেবে। তো চলো আজকে এই বিষয় নিয়ে ট্যারো কার্ড রিডিং করা যাক। ট্যারো কার্ডটা এর আগে যেরকম আমি করতাম, দুটো ভাগে ভাগ করা হয়েছে, পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2। পাইল নাম্বার 1-এ আসবে যাদের পার্টনারের নাম এ থেকে এম এর মাঝখানে আছে, আর ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থ যদি 16 থেকে 31-এর মধ্যে আসে তাহলে। আর পাইল নাম্বার 2-তে হচ্ছে এন থেকে জেড যাদের পার্টনারের নাম, আর তুমি তোমার ডেট অফ বার্থের অ্যাকর্ডিংও দেখতে পারো, তোমার ডেট অফ বার্থ যদি 1 থেকে 15-এর মধ্যে আসে। ইভেন আমি এটাও বলেছি সবসময় যে তোমরা দুটো পাইলই দেখতে পারো, যেখানে তোমার পরিস্থিতিটা তোমার সাথে ম্যাচ করবে সেই রিডিংটাই তোমার। আমি একটা এরকম কালেকটিভ রিডিংও করবো, যেখানে আমি কোনো পাইল বা কোনো সিচুয়েশন দেবো না, আমি জাস্ট একটা একটা সিচুয়েশন আমি বলবো, সেই সিচুয়েশনটা যদি তোমার সাথে ম্যাচ করে তাহলে রিডিংটা তোমার। ট্যারো কার্ড রিডিংয়ে আমরা সবসময় বলি যে কার্ডস আমাদের চুজ করে, আমরা কার্ডসে চুজ করি না। তো তুমি যে কোনো পাইল দেখতে পারো, যেখানেই তোমার মনে হবে যে সিচুয়েশনটা যেটা আমি বলছি সেটা তোমার সাথে অনেকটা ম্যাচ করছে, তাহলে রিডিংটা কিন্তু তোমার। তাও পাইল নাম্বারস বলে দিলাম তোমাকে কিভাবে পাইলটা তোমাদের দেখতে হবে। তো প্রথমে আমি স্টার্ট করব পাইল নাম্বার 1 দিয়ে। তো চলো আর সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তাহলে পাইল নাম্বার 1 হচ্ছে যাদের পার্টনারের নাম এ থেকে এম এর মধ্যে আসে, বা এটাকে তুমি তোমার ডেট অফ বার্থের অ্যাকর্ডিংও দেখতে পারো। তোমার ডেট অফ বার্থ যদি 16 থেকে 31 থাকে তাহলে তুমি এটা পাইল নাম্বার 1টা দেখতে পারো। তো প্রশ্নটা হচ্ছে যার জন্য তুমি আজকে এই ভিডিওটা দেখছো, সে কি আজও তোমাকে মনে করে বা তোমার কথা কি ভাবে? তো কার্ডসটা তোমাদের সামনেই শাফল করব, যেই কার্ডটা বেরোবে সেটাই দেখাবো, আর সেটা নিয়েই রিডিংটা করব, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো এইটা হচ্ছে কার্ড, দেখি কি এসছে। ওকে, নাইট অফ সর্ডস এসছে, রিভার্সড এসছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমাদের কার্ড, জানি না তোমরা দেখতে পারছো কি না। তো এই কার্ডটা নিয়ে আমরা এবার ডিসকাশন করব, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। ওকে, তো পাইল নাম্বার 1 তোমাদের কার্ড এসছে নাইট অফ সর্ডস, কিন্তু রিভার্সে এসছে। তো তোমাদের যে প্রশ্নটা ছিল যে এই মানুষটা কি তোমাকে আজও মনে করে কি না, একটু হলেও তোমার কথা ভাবে কিনা, দেখো একটু দেখবে আমি ঠিক বলছি কিনা। এই মানুষটা না খুব ম্যানিপুলেটিভ ছিল, মানে তোমাকে খুব ডমিনেট করতো, খুব কেয়ারলেস অ্যাটিটিউড ছিল,
তোমার প্রতি, মানে হি অর শি ওয়াজ নেভার সিরিয়াস, মানে এই মানুষটা কখনই না তোমাকে নিয়ে খুব একটা সিরিয়াস ছিল না। তুমি সব কিছু খুব ডেডিকেটলি, মানে অনেক ভালোবেসে কেয়ারের সাথে করার চেষ্টা করেছো, ওর জন্যে করার চেষ্টা করেছো, ওকে মন থেকে নিজের ভালোবাসা কেয়ার এগুলো দেওয়ার চেষ্টা করেছো, কিন্তু ওর এটা না খুব মানে কেয়ারলেস অ্যাটিটিউড থাকতো যে ঠিক আছে করছে, মানে ওরকমভাবে পাত্তাই দেয়নি সেই ব্যাপারগুলোকে। মানে তোমার খুব মানে ভেতর থেকে না তুমি খুব কষ্ট পেয়েছো ওর বিহেভিয়ার দেখে, তাও তুমি চুপ করে সহ্য করে গেছো, বিকজ তোমার মধ্যে কোথাও না কোথাও ওকে নিয়ে ভালোবাসাটা ছিল বা আছে, আজও আছে, তাই জন্য তুমি এই ভিডিওটা দেখছো। মানে আমি পেইনটা বুঝতে পারছি যে তুমি খুব পেইন পেয়েছো, কষ্ট পেয়েছো ওর জন্যে, মানে খুব রাগ ওঠে মানে যখন আমরা একজনকে ভালোবেসে কিছু তার জন্য করি আর সে যখন সেটাকে কন্টিনিউয়াসলি সেটাকে অবহেলা করে, ইগনোর করে বা কোনো পাত্তাই দেয় না, যাদের ফালতু এরকম হ্যাঁ একটা কেয়ারলেস অ্যাটিটিউড রাখছে, একদমই কেয়ারলেস টাইপ, মানে তুমি কি করছো না করছো ওর কোনো দেখার দরকার নেই। তোমার ভেবে না শরীর খারাপ হয়েছে বা তুমি হয়তো তোমার লাইফে কিছু প্রবলেম আছে, সে তোমার পাশে দাঁড়াচ্ছে না, কেয়ারলেস অ্যাটিটিউড, ও ঠিক আছে যা হয়ে যাবে এরকম টাইপের। তো তুমি যদি জিজ্ঞেস করো এই মুহূর্তে এই প্রেজেন্ট সিচুয়েশনে, আনফর্চুনেটলি আনসারটা হচ্ছে নো, মানে ও তোমার কথা এখন ভাবে না, বিকজ ওর কেয়ারলেস অ্যাটিটিউড, ওর কোনো কেয়ার করে না এই জিনিসগুলোকে। কিন্তু সত্যি কথা বলতে আমি সবসময় বলি প্রত্যেক নেগেটিভ জিনিসে কিছু পজিটিভ জিনিস লুকিয়ে আছে। এই মানুষটা যদি এরকম একটা মানুষের সাথে তুমি রিলেশনশিপে থেকে থাকো, তাহলে তুমি অ্যাকচুয়ালি বেঁচে গেছো যে তোমার জীবন থেকে চলে গেছে। যেই মানুষটা তোমার জন্য ঠিক নয়, ইউনিভার্স সবসময় চেষ্টা করবে তোমাকে শিক্ষা দিয়ে বুঝিয়ে ওইটার থেকে দূরে নিয়ে যাওয়ার। অনেক মানুষই আমাদের জীবনে আসে শিক্ষা দেওয়ার জন্য, কেউ আমাদের পজিটিভ ওয়েতে শিক্ষা দেয়, কেউ নেগেটিভ ওয়েতে অনেক কষ্ট দিয়ে আমাদের শেখায়। তো এই মানুষটা যে তোমার জীবনে এসেছিল হয়তো কিছু তোমাকে শেখাতে এসেছিল, তার কাজ হয়ে গেছে, সে চলে গেছে আর তুমি বেঁচে গেছো। অনেকজন কি বছরের পর বছর কষ্ট পেতে থাকে, মানে ছেড়েও যায় না, ধরে রাখে আর ঝুলিয়ে রাখে। তোমার ক্ষেত্রে তাও মানে তুমি এটার থেকে অ্যাকচুয়ালি বেঁচে গেছো। এই মানুষটা মানে ডিজার্ভ করে না তোমাকে, বেসিক্যালি এসছিল তোমাকে কিছু শিক্ষা দেওয়ার জন্য, সে দিয়েছে, চলে গেছে, তুমি সেটাকে রেসপেক্টের সাথে যে ঠিক আছে এটা ইউনিভার্সের ডিসিশন, ইউনিভার্স আমার জন্য যেটা প্ল্যান করবে, ঈশ্বর আমার জন্য যেটা প্ল্যান করবে সেটা বেস্ট প্ল্যান হবে। আমি বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে, মন খারাপ হচ্ছে, মন খারাপ হওয়ারই কথা। তুমি একজনকে ভালোবেসেছিলে, অনেক স্বপ্ন দেখেছিলে, কিন্তু ওটাই আমি বলি না, যেটা আমাদের মনের মতন হয় না সেটা আরও ভালো, কেন কি সেটা ইউনিভার্স তোমার জন্য প্ল্যান করে, আর ইউনিভার্স তোমার জন্য কখনোই খারাপ প্ল্যান করবে না। তাই ডিমোটিভেট হয়েও না, পজিটিভ থাকো, এগিয়ে যাও। একটা গল্প শেষ হয়েছে, নতুন গল্প আবার শুরু হবে। এই পজিটিভ অ্যাটিটিউডের সাথে এগো, সব শেষমেশ ভালো হবে। আচ্ছা, তো এবার আমি স্টার্ট করবো হচ্ছে পাইল নাম্বার 2। তো পাইল নাম্বার 2 স্টার্ট করার আগে বলে দিতে চাই যে পাইল নাম্বার 2তে যারা যারা আসে তারা হচ্ছে এন থেকে জেড, যাদের পার্টনারের নাম এন থেকে জেডের মাঝখানে আসে। আর তুমি এটাকে দেখতে পারো তোমার ডেট অফ বার্থের অ্যাকর্ডিং, তোমার ডেট অফ বার্থ যদি 1 থেকে 15-এর মধ্যে থাকে তাহলেও তুমি দেখতে পারো। ইভেন আমি এটাও বলেছি তোমরা দুটো পাইলই দেখতে পারো, যেই সিচুয়েশনটা তোমার সাথে ম্যাচ করবে সেটাই তোমার। তো চলো আর দেরি না করে সেকেন্ড পাইলটা স্টার্ট করা যাক। তো এইটা এসছে কার্ড, ওয়াও ভেরি গুড কার্ড। তো চলো, কিং অফ কাপস পজিটিভ, আর আনসারটাও হচ্ছে ইয়েস, যে তোমার পার্টনার যার জন্য তুমি এই ভিডিওটা দেখছো সে তোমার কথা একটু হলেও ভাবে, ঠিক আছে? তো এটাকে এক্সপ্লেন করবো, তো দেখতে থাকো ভিডিওটা। ওকে, তো পাইল নাম্বার 2 তোমাদের কার্ড এসেছিল কিং অফ কাপস, উইচ ইজ আ ভেরি পজিটিভ কার্ড, আর আনসারটাও হচ্ছে ইয়েস, যে কোথাও না কোথাও তোমার সাথে যে রিলেশনশিপ ছিল বা হয়তো এখন কোনো কারণে তোমরা আলাদা হয়েছো, কোনো কারণে হয়তো হবে, কোনো মিউচুয়ালি হয়তো আলাদা হয়েছো, যাই না, বাট এই মানুষটা যার জন্য তুমি আজকে এই ভিডিওটা দেখছো, এই মানুষটা কিন্তু ইমোশনালি খুব ম্যাচিওর একটা মানুষ, মানে আন্ডারস্ট্যান্ডিং মানুষ। দিস পার্সন ইজ নট আ প্লেয়ার, এই কিন্তু গেম খেলেনি তোমার সাথে বা তোমাকে এমনি ফালতু টাইম পাস হিসেবে কিন্তু তোমার সাথে রিলেশনশিপে ছিল না। হি অর শি ওয়াজ ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট। আর এই মানুষটা নিজের ভালোবাসা তোমাকে শো করেছে, বা হয়তো একটু ইন্ট্রোভার্টও হতে পারে, বাট
এই মানুষটা তোমাকে বেসিক্যালি ভালোবেসেছে এবং চাইছিল রিলেশনশিপটাকে খুব ভালো এগিয়ে নিয়ে যেতে। আর তুমি যদি প্রশ্নটা এটা করো যে এই মানুষটা কি এখনও আমার কথা ভাবে কি না, তো নিশ্চয়ই সে ভাবে। আর এখনও সেই মানুষটা হয়তো একটা আশা রেখেছে তোমাকে নিয়ে যে হয়তো এর সাথে তোমার পরবর্তীকালে রিলেশনশিপটা মেবি ভালো হবে। এটা হয়তো একটা আশা এর মাথার মধ্যে হয়তো এখনও আছে। তো তোমার যদি মনে হয় যে তুমি যদি এখন এই মানুষটাকে হয়তো খুব মিস করছো, তাই জন্য হয়তো তুমি এই ভিডিওটা দেখছো জানার জন্য যে এখনও কি এই মানুষটা আমার কথা ভাবে কি না, তো ইয়েস, এই মানুষটা তোমার কথা ভাবে। তুমি যদি চাও তো সেই মানুষটার সাথে একবার কথা বলে দেখতে পারো, নিজের ইগোটাকে সাইডে রেখে এই মানুষটাকে একবার মেসেজ করতে পারো। অনেক সময় কি হয়, একটা রিলেশনশিপ খারাপ হয়ে যায় বিকজ অফ আওয়ার ইগোর জন্য সেটা খারাপ হয়ে যায়। আমরা ভাবি যে আমরা তো চাইছি তার সাথে কথা বলতে, কিন্তু করতে পারছি না বিকজ আমার মনে হচ্ছে আমার সেলফ রেসপেক্টে লেগে যাচ্ছে, আমার ইগোতে লেগে যাচ্ছে যে জানি না এতদিন পর যদি হঠাৎ করে মেসেজ করি জানি না সে কী ভাববে, জানি না আমার সাথে কথা বলবে কি না, যদি ফোনটা রেখে দেয়, এরকম তুমি হয়তো অনেক কিছু ভাবতে পারো। কিন্তু এত কিছু ভাবতে হবে না। সামনের মানুষটা তোমার প্রতি অনেকটাই পজিটিভ আছে, হয়তো সে খুব কষ্ট পেয়েছে তোমার জন্যে, বা এরকম হতে পারে যে তোমাদের মাঝখানে এরকম একটা পরিস্থিতি ছিল যার জন্যে হয়তো আলাদা হতে হয়েছে, কিন্তু এই মানুষটা আজও চাইছে, কিন্তু ইনিশিয়েটিভ হয়তো নিতে পারছে না। কিন্তু তুমি তার জন্য ইনিশিয়েটিভ নিতে পারো, কেন তুমি এই মানুষটাকে চেনো, তুমি জানো যে ও যখন তোমার সাথে রিলেশনশিপে ছিল তখন সে তোমাকে খুব মন খুলে ভালোবাসাটা দিয়েছে, তাকে তুমি বিশ্বাস করতে পারো। এই মানুষটা ট্রাস্টওয়ার্দি, তুমি একে বিশ্বাস করতে পারো। তুমিও জানো এই ব্যাপারটা যে মানুষটা খুব ট্রাস্টওয়ার্দি, ওকে মন খুলে নিজে কথা বলতে পারো। তো লজ্জা পেও না বা ইগোতে নিও না ব্যাপারটা। তোমার যদি মনে হয় রিলেশনশিপটাকে আবার ঠিক করবে তো ফোন করো, আজই ফোন করো, কথা বলে দেখো, হয়তো রিলেশনটা বেটার হয়ে যেতে পারে। বিকজ এটা কিন্তু খুব পজিটিভ কার্ড এসছে, খুব ভালো একটা কার্ড এসছে। মানে যে মানুষটার জন্য তুমি ভিডিওটা দেখছো এই মানুষটা কিন্তু খুব ম্যাচিওর, ইমোশনালি ম্যাচিওর। সে তোমাকে মানে ইম্যাচিওর লাভ না, জেনুইনলি সে তোমাকে কেয়ার করেছে, রেসপেক্ট করেছে, ভালোবেসেছে। তো তুমি এর সাথে কথা বলে দেখতে পারো। তো খুব ভালো লাগলো আমার, এটা খুব পজিটিভ রিডিং ছিল পাইল নাম্বার 2 এর জন্য। তো আমাকে জানিও কমেন্ট করে যে তোমাদের কি মতামত, কতটা আমি ঠিক বলেছি না বলেছি, আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আমার ভিডিওস দেখতে থেকো আর সবাই ভালো থেকো।